আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর একটা খুব গুরুত্বপূর্ণ শ্বাসজনিত রোগের সম্পর্কে আলোচনা করব, এবং এটা হচ্ছে ছত্রাক ঘটিত একটা রোগ। আমরা আমাদের মেডিকেলের ভাষায় এই রোগটাকে বলি হচ্ছে রাইনোস্পোরিডিওসিস। এই রোগটা সাধারণত হচ্ছে ছত্রাকের স্পোর যদি কোনো কারণে আপনার পশুর শ্বাসনালীতে প্রবেশ করে, তখনই হচ্ছে কিছু স্পেসিফিক লক্ষণ প্রকাশ পায়। যেমন লক্ষণগুলো আমি আপনাকে বলি। প্রথমেই হচ্ছে আপনি দেখবেন কি, ওর নাক দিয়ে যখন নিঃশ্বাস নেয় তখন একটা শব্দের মতো হয়। এটা খুবই কমন, কারণ নিঃশ্বাসের যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে এক ধরনের গ্রানুলোমা ফর্মেশন করছে বা পলিপাসের মতো ফর্মেশন করছে। এখন এই পলিপাসে ওই শ্বাস নেওয়ার সময় বা শ্বাস ফেলানোর সময় বাতাসটা বাধাপ্রাপ্ত হয়, যার কারণেই হচ্ছে ওইখান থেকে একটা শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হচ্ছে। এখন যখন এই পলিপের সাইজ কিন্তু ওরকম ছোটই থাকবে না সবসময়, আস্তে আস্তে এটার শেপটা বড় হইতে থাকবে। এখন যখন এটা প্রচন্ড পরিমাণে বড় হয়ে যাবে, তখন এই নিঃশ্বাস নেওয়ার রাস্তা তো পুরোটাই ব্লক হয়ে যাবে। তখন দেখবেন যে শ্বাস নেওয়ার সময় ঘর ঘর একটা শব্দ হইতেছে অনেক বেশি, শ্বাস ঠিক মতো নিতে পারতেছে না, মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, নাক দিয়ে পানি পড়তেছে। এবং এটা এতটাই সিভিয়ার লেভেল পর্যায়ে যাইতে পারে যে নাক দিয়ে তখন প্রথম অবস্থায় একদম ফ্রেশ পানি আসবে, তারপরে হলদা পানি আসবে, তারপরে রক্ত মিশ্রিত পানি আসা শুরু করবে। মানে নাক দিয়ে আমরা এপিস্টেক্সিস যেটাকে বলি, নাক দিয়ে রক্তপাত, এটা হওয়া শুরু হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? কমনলি কিন্তু মানে পর্যায়ক্রমে এটা আগাবে, একসাথেই যে হবে এমন না। অনেক সময় দেখা যায় নাকেই শুধুমাত্র থাকে না, মানে এটা শ্বাসনালীতেই থাকে না। আপনারা তো জানেন নাকের সাথে চোখ কিন্তু কানেক্টেড ভেতরের অংশ দিয়ে, তখন চোখ দিয়েও পানি পড়তে থাকে, চোখের ওইখানেও কেতর জন্মায় অনেক বেশি পরিমাণে। তারপরে হচ্ছে চোখ দিয়ে পুজের মতো আস্তে আস্তে পড়তে থাকে। এটা কমপ্লিকেশনটা যখন অনেক বেশি হয় তখনকার কথা বললাম। এছাড়াও আপনি কান, তারপরে হচ্ছে ত্বক বা বায়ুপথ, এই জায়গাগুলোতেও সাধারণত আক্রান্ত হইতে পারে। এখন যদি এইখানে ওই নাকের ভিতরে পলিপাস ডেভেলপ করে যায়, তাহলে হচ্ছে আপনাকে এই কথা মাথায় রাখতে হবে যে এটা কোনো ব্যথা ট্যাথা কিছুই পাবে না ও, জাস্ট একটা এক্সট্রা গ্রোথ, একটা টিউমারের মতো হয়ে থাকবে। এবং এই পলিপটাকে সাধারণত আমাদের দেশে তো আর অত উন্নত চিকিৎসা ব্যবস্থা না, আমরা সাধারণত অপারেশন করি না, ওইটা ওরকমই থাকে এবং একটু শব্দ হয়। তবে চাইলে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে এই পলিপটাকে কেটে অপারেশন করে ফেলা হয়, তখনই দেখা যাবে যে নাকের যে নিঃশ্বাসের পথটা আছে ওটা ফ্রেশ হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। এইটা যেহেতু ছত্রাক ঘটিত রোগ, দ্যাট মিন ছত্রাকের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় যেমন গ্রিসিওফালমিন, এগুলাকে প্রপার ডোজে আপনাকে মেনটেন করতে হবে। মাঝে মধ্যে দেখা যায় যে এরকম যখন নাক দিয়ে রক্তপাত হয়, তখন অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা এখানে লাগতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেন না হয়, ব্যথার ওষুধ ব্যবহার করা লাগতে পারে, সাথে আদার্স আরও কিছু মেডিসিন। এটা আপনি যখন আপনার ওই রেজিস্টার্ড ভেটকে বা হচ্ছে পশু চিকিৎসককে জানাবেন লক্ষণগুলা, তখন উনি এটা দেখেই হচ্ছে ডিসিশন নেবে যে ইজিট এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই হবে, নাকি এখানে ছত্রাক ঘটিত শুধু ওষুধটা ব্যবহার করলেই হবে, কতটুকু ডোজে ব্যবহার করব, কি কি লক্ষণ প্রকাশ পাচ্ছে। কারণ পুরো ট্রিটমেন্টের বেসটাই হবে সাইন সিমটমের উপর ভিত্তি করে। এখন চলুন একটু জেনে নেই যে এই রোগটা আমরা কি কিভাবে প্রতিরোধ করতে পারি, যেন কখনোই আমাদের ফার্মে না হয়। প্রথমেই হচ্ছে সবসময় ঘরটাকে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করবেন। সপ্তাহে অন্তত একদিন পুরা ঘরটা জীবাণুনাশক দিয়ে একদম ডিসইনফেক্টেন্ট করে ফেলবেন। তাহলেই দেখবেন যে আর এই ছত্রাকের জীবাণুগুলা বা স্পোরগুলো থাকে না। পশুকে প্রত্যেকদিন বাহিরে রোদ্রে দিবেন। ও যে খাবারের পাত্র বা এগুলাতে খাবার খায়, এইটাকে আলটিমেটলি প্রত্যেকদিন রোদ্রে দিয়ে শুকায় আনবেন, তারপর ব্যবহার করবেন। ছত্রাকের স্পোর সাধারণত জন্মাই হচ্ছে যেখানে রোদ পায় না, যেখানে স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে। তো আপনি যদি কোনোভাবে স্যাঁতস্যাঁতে এই পরিবেশটাকে ইরাডিকেট করতে পারেন, দ্যাট মিনস সরাই ফেলতে পারেন আপনার ফার্মের থেকে, তখনই দেখবেন আর ওর এই ধরনের সমস্যা হচ্ছে না, ও পুরো একদম সেফলি থাকতেছে। এই জন্য আপনার ছত্রাকজনিত রোগগুলোর প্রথম ট্রিটমেন্ট প্রোটোকলেই থাকবে হচ্ছে রৌদ্রের মেকানিজমটা, যে রৌদ্রে দিব যে কোনো জিনিস, পশুটাকেও রৌদ্রে দিব, ওর ব্যবহার্য যে জিনিসপত্র আছে সেটাও রৌদ্রে দিব, ফার্মের পরিবেশটা এমন রাখবো যাতে সাথে সাথে না হয়। তাহলেই একদম আপনার ফার্মটাও ভালো থাকবে, পশুটাও সুস্থ থাকবে।